সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের কাছে, কারণ দীর্ঘদিন আমাদের যে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম এই দ্বীপ উপজেলা হাতিয়ার আর এটি মেঘনা নদী। আমরা একটা জিনিস যে আমরা যারা রাজনীতি করি, আমাদের যারা রাজনীতি করেই, সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে আমাদের এই ভূমি বাঁচাতে হবে, আমাদের এই শান্তির দ্বীপ বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। আমাদের ভূমি যদি বাঁচে আমাদের রাজনীতি বাঁচবে। আমাদের ভূমি যদি না থাকে, আমি যদি এখানে নদী ভেঙেই অন্য জায়গায় চলে যাই, আমারও রাজনীতি ব্যক্তিত্ব কোনোটাই থাকবে না। তাই আমি মনে করি আমাদের রাজনীতির মত পার্থক্য বলেই আমাদের এই উন্নয়নমূলক কাজ হাতিয়ার নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের অনেক অসুবিধা নিয়ে যে যার যার অবস্থান থেকে আমাদের কাজ করা দরকার। আমরা এই আমাদের দ্বীপ, আমাদের এই জন্মভূমিকেই টিকিয়ে রাখতে রাজনীতির মত পার্থক্য মতভেদ ভুলেই সবাইকে উন্নয়নমূলক কাজে যার পক্ষে যতটুকু সম্ভব কাদা চূড়াচুড়ি না করে সবাই একত্রিত হয়ে আমরা যেন আমাদের এই উন্নয়নমূলক কাজগুলো ধারাবাহিকতা বজায় রাখতে পারি, এটাই আমার প্রত্যাশা। কারণ হলো এই যে এ হলো নদী আর এ হলো বেড়িবাঁধ, এটা অনেক দিন যাক এবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়েছে। আমাদের সেই বেড়িবাঁধটি রিপেয়ারিং হচ্ছে বা মেরামতের কাজ চলছে। আমরা এভাবেই প্রত্যাশা আমাদের থাকবে, প্রত্যাশা রইল রাজনীতির বাইরে আমাদের সকলের পরিচয় হোক। আমরা এই জন্মদ্বীপ হাতিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে যাব, সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করব, রাষ্ট্র যেন তার নাগরিকদের সকল সুবিধা নিশ্চিত করতে পারে। ধন্যবাদ সবাইকে। উন্নয়নমূলক কাজে সবাই অবদান রাখবে এমনটা প্রত্যাশা।